দেখো, তো আমরা আজকে ক্লাস শুরু করছি। ক্লাস ঠিক নয়, তোমাদের প্রত্যেকের যে কোয়ারি বা যে তোমাদের অনেক প্রশ্ন জমে রয়েছে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে এর আগের ভিডিওতে সবকিছু বলে দেওয়ার জন্য। তারপরেও তোমরা অনেকেই বিভিন্নভাবে তোমরা যোগাযোগ করেছিলে, হোয়াটসঅ্যাপে বা ফোন কলে। তো যতটা সম্ভব পেরেছি আমি তোমাদেরকে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকে তোমরা বলেছিলে যে যারা মূলত আজকে ভেরিফিকেশনে গেছিল, তো তাদের অভিজ্ঞতা যদি তোমাদেরকে শেয়ার করে তাহলে সেই জিনিসটা তোমাদের হেল্প হবে, বা তোমরা হচ্ছে কি আহ, অনেকটাই তোমরা হচ্ছে জানতে পারবে। কারণ যেহেতু একটা ইন্টারভিউ ভেরিফিকেশন দুটোই কমপ্লিট হওয়ার পর একটা রিভেরিফিকেশন, স্বভাবতই একটা ভয়ের হচ্ছে কি তোমার জায়গা তৈরি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে মানে ভয়টা এই কারণে তোমাদেরকে করতে না বলবো, কারণ তোমাদের ইন্টারভিউ তো থাকছে না, শুধু জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। খুব বেশি হলে তোমার হচ্ছে কি ওখানে ভেতরে যে কাজ সেটা হচ্ছে 5 থেকে 10 মিনিট। তো যেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, হয়তো সেই কথাটাকে অনেকে গুরুত্ব দিয়েছিল না, যে এই যে দেখতে পাচ্ছ ডেট অফ কমপ্লিশন অফ বিএড, ঠিক আছে, যেটা বোল্ড করা আছে। তো এই জিনিসটাই মেনলি তোমাদের ভেরিফিকেশন করছে বা দেখছে আর কি। আর বাকি জিনিসগুলো হচ্ছে কি তেমন কিছু দেখছে না, কারণ অলরেডি আগে দেখেছি। তোমাদেরকে আমি বলেছিলাম বারবার করে যে প্রত্যেকটা বিএড এর যে মার্কশিট থাকে তার উপরে তার নিচে কিন্তু হচ্ছে কি মেনশন করা থাকে ডেট অফ কমপ্লিশন, মানে কবে হচ্ছে তোমার বিএডটা তোমার রেজাল্টটা পাবলিশড হয়েছে। সেটাই মেনলি তোমার হচ্ছে কি দেখার চেষ্টা করে। তো এখানে জানি না জিনিসটাকে নিয়ে কিভাবে তোমার হচ্ছে কি ফাইসালা হবে, বা কিভাবে জিনিসটাকে তোমার হচ্ছে কি কমিশন ওটাকে আহ, নিজেদের মধ্যে আলোচনা করবে। তবে বিভিন্ন জন যারা আজকে হচ্ছে কি তোমার ভেরিফিকেশনে গেছিল তাদের সঙ্গে কথা বলে এইটুকু আমি বুঝলাম যে এই রিভেরিফিকেশন করার উদ্দেশ্য যেটা সেটা আমি আজকে পরিষ্কার হলাম। ঠিক আছে, অর্থাৎ রিভেরিফিকেশনটা করানো হচ্ছে এই কারণে, তোমাদের যে নোটিফিকেশন বেরিয়েছিল, ঠিক আছে, তো সেই নোটিফিকেশনের সময় কার কার বিএড কমপ্লিট আর কার কার বিএড রানিং, মানে যারা ফাইনাল ইয়ার তাদেরকে সুযোগ দিয়েছিল কমিশন পরীক্ষা বসার জন্য। তো সেই জিনিসটা জাস্ট তারা লিখে রাখছে আর কি, যে কার কার বিএড হচ্ছে কি তোমার নোটিফিকেশনের সময় কমপ্লিট হয়ে গেছিল, কার কার রানিং চলছিল। এই দুটো জিনিস হচ্ছে কি তারা কাগজে করে লিখে নিচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের পাশে লিখে নিচ্ছে। তো এটা হচ্ছে কি এর যে কি কারণে লিখছে বা এর সমাধান কি হতে পারে, আমি সে বিষয়ে সত্যি কথা বলতে কি আমার কোনো এই বিষয়ে কোনো নলেজ নেই, বা এই বিষয়ে আমার কোনো জানা নেই। ঠিক আছে, এটা কি কারণে করছে। তবে যেটুকু আমি হচ্ছে কি আমার মানে মানে জ্ঞানের পরিসর তার থেকে আমি বলতে পারি যে এটাকে নিয়ে কিছু একটা হচ্ছে কি সমস্যা হয়েছে। সেই সমস্যাটাকে সমাধান করার জন্য হয়তো দুটো ভাগে ভাগ করে নিচ্ছে, যে কাদের বিএড হয়ে গেছে কমপ্লিট ওই নোটিফিকেশনের সময়, কার কমপ্লিট ছিল না। এবারে এখানে এটা যদি হচ্ছে কি তোমার দুটো ক্যাটাগরিতে ভাগ করে, তাহলে আর একটা সমস্যা যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি তোমরা সবাই জানো যে বিএড এপিয়ারিং যারা তাদেরকে কিন্তু হচ্ছে কি তোমার বসতে দেওয়া হয়েছিল। সেটা তোমার মেনশন রয়েছে নোটিফিকেশনেও, এবং ভেরিফিকেশনের সময়ও সেই জিনিসটাও তারা এলাউ করেছিল। হঠাৎ করে রিভেরিফিকেশন, তো অবভিয়াসলি এখানে যারা যদি তাদেরকে যদি কোনো কারণে বঞ্চিত করা হয় তারা কিন্তু হচ্ছে কি ছেড়ে কথা বলবে না, এটা তো স্বাভাবিক, যে কেউ হলে তাই করতো। ঠিক আছে, তো এটা কি হবে না হবে, কাদেরকে বঞ্চিত করা হবে এই বিষয়ে সত্যি কথা বলতে কি এই মুহূর্তে আলোচনা করার মতন মানে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। তো আমি সেটাকে আমি আর কর্ণপাত করছি না, বা সেটা আলোচনার বিষয় পড়ে, ঠিক আছে, রেজাল্ট পাবলিশের পরে। তো আজকে হচ্ছে কি তোমাদের যেটা ভয় কাটানোর যে জিনিসটা, যে কিভাবে রিভেরিফিকেশন চলছে, কি অভিজ্ঞতা আমার মুখ থেকে শোনার থেকে, তোমরা যারা হচ্ছে কি দিয়ে এসছে তাদের সঙ্গে তোমরা কথা বলো, মানে কথা বলো বলতে হচ্ছে কি তাদেরকে আমি বলার অনুমতি দিচ্ছি, বা তারা হচ্ছে কি বলছে তাদের মুখ থেকে শোনো। বাকি ফাইনালাইজড হিসাবে আমি পরে বলে দিচ্ছি। ঠিক আছে, তাতে তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে, তাই তো?
তো এটাই হচ্ছে কি আমি প্রথমে তাদের বলছি সৌম্যকান্তি ঘোষ, ও লাইফ সায়েন্সের ক্যান্ডিডেট, ও আজকে ভেরিফিকেশন করে এসছে। আর না ওর স্যার, আমি অভিজ্ঞতাটা লাইফ শুনুন। সায়েন্সের নয়। স্যার, আমি সরি, লাইফ সায়েন্সের নয়। সরি, আমি বলো। ফিজিক্যাল সায়েন্সে। ফিজিক্যাল আমি সায়েন্স, সরি, ফিজিক্যাল আমি সায়েন্সে। আমি জাস্ট হচ্ছে কি আমার মানে হয়নি কনফিউশনে এখনো। বলে ফেলেছি। আহ, ও আমার তোমার এখনো হয়নি? হয়নি। ঠিক আছে, না আচ্ছা না স্যার, আমার এখনো হয়নি। আমিও সবাইকার কাছ থেকে, মানে যারা লাইফ সায়েন্সে ছিল, আজকে আচ্ছা, ভেরিফিকেশন আচ্ছা, গেছিল, আমি তাদের কাছ থেকেই শুনলাম। আচ্ছা, আমার শতদ্রুত তোমার 17 কি আজকে তারিখে আছে। হয়েছে, শতদ্রুত? না স্যার, আমার কালকে আছে, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, আচ্ছা, তোমরা কি যাদের হয়ে গেছে এরকম কেউ আছো, যাদের আজকে হয়েছে? অ্যাকচুয়ালি স্যার, আমি ইউটিউবে দেখে আমি যা খবর পেলাম যে মানে গ্রাজুয়েশনের মার্কশিট আর বিএড এর মানে মার্কশিট এইগুলোই মানে বেশি করে স্ট্রেস দিচ্ছে। ইউটিউবের খবর পেলাম আমি। আচ্ছা, তুমি ইউটিউব থেকে খবর পেয়েছো। আর এরকম কেউ হচ্ছে কি তোমার আছো ক্যান্ডিডেট যারা আজকে দিয়ে এসছো বা তার যাদের হয়ে গেছে, এরকম কেউ আছো? যাই হোক, আমি যেহেতু কথা বলেছি কিছু জনের সাথে, মানে তাদের মধ্যে কেউ থাকলে জিনিসটা হচ্ছে কি তোমাদের, মানে জিনিসটা হচ্ছে কি আরো বেশি তথ্যগত দিক থেকে সঠিক হতো আর কি। যাই হোক, তো যেহেতু হচ্ছে কি আমার সঙ্গে কথা হলো, তারা জয়েন করার কথা ছিল, তারা জয়েন করতে পারেনি। তো যাই হোক, আমি সেই জিনিসটা তোমাদেরকে আরো ডিটেলসে বলে দিচ্ছি। তো মূলত হচ্ছে কি দুটো জিনিস হচ্ছে কি রিভেরিফিকেশন হচ্ছে, সেটা হচ্ছে কি তোমার একটা আহ, তোমার বিএড এর হচ্ছে কি তোমার মার্কশিট, এবং তোমার বিএড যে ইনস্টিটিউট থেকে তোমরা কমপ্লিট করেছো তার এনসিটি অ্যাপ্রুভাল কপি। ঠিক আছে, এই দুটো জিনিস মেনলি বেশি করে ফোকাস দেওয়া হচ্ছে। মানে এই নয় যে তোমরা বাকি ডকুমেন্ট গুলো নিয়ে যাবে না, তা নয়, তোমরা সেগুলোও নিয়ে যাবে। ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে কি এইগুলোই বেসিক্যালি দেখা হচ্ছে। তো এখানে তোমাদেরকে আমি স্পষ্টভাবে বলে দিলাম যে ডেট অফ কমপ্লিশন ব্যাপারটাকে নিয়ে বেশি জোর দেওয়া হচ্ছে, যে তোমার বিএড যেটা তোমার হচ্ছে কি কমপ্লিট হয়েছে সেটা নোটিফিকেশনের মানে ফর্ম ফিল আপের আগে না ফর্ম ফিল আপের পরে, এই জিনিসটা হচ্ছে কি ডেটটাকে ওরা একটা কাগজে করে লিখে নিচ্ছে। ঠিক আছে, যেটা যেটা হচ্ছে ক্যান্ডিডেট লিস্ট রয়েছে সেই ক্যান্ডিডেট লিস্টের পাশে লিখে নেওয়া হচ্ছে। তো এটাতে হচ্ছে কি তোমাদেরকে আমি স্পষ্টভাবে বলে দিয়েছি সেটা কি কারণে আমি তোমার হচ্ছে কি এখনো পর্যন্ত হচ্ছে কি সঠিকভাবে জেনে উঠতে পারিনি, বা তারা কি সিদ্ধান্ত নেবে। তবে তোমার যেটা মনে হচ্ছে যে এটাকে নিয়ে কিছু একটা তোমার হচ্ছে আলোচনা হবে, বা কিছু একটা ডিসিশন তারা নেবে, যার কারণে বিএড এর যে কমপ্লিশন অফ দ্য বিএড ডেট যেটা, সেটাকে তারা গুরুত্ব দিয়ে লিখে নিচ্ছে। আর এনসিটি অ্যাপ্রুভাল কপি অলরেডি তোমাদের কাছ থেকে দেখা হয়েছিল এর আগে, তোমরা সবাই জানো যে সেই সময় হচ্ছে কি তোমার যখন ভেরিফিকেশন চলছিল ইন্টারভিউর সঙ্গে, তখন দেখে নিয়েছে এটা আর খুব বেশি হবে না। এই তথ্যটা হচ্ছে কি যেহেতু তারা রেকর্ড করেনি, আমি বারবার বলছি, এই তথ্যটা মানে ডেট অফ কমপ্লিট তোমার বিএড কবে হয়েছিল, এই ডেটটা সেই সময় তারা প্রত্যেকটা কেন্দ্রের কাছ থেকে নেয়নি। তো সেটা না নেওয়ার কারণে রিভেরিফিকেশনটা করানো হচ্ছে বলে আমি মনে করছি। ঠিক আছে, আর এর পিছনে আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার কোনো জানা নেই। এবারে এই ডেট অফ কমপ্লিশনের তোমার ব্যাপারটা নিচ্ছে কেন, সে বিষয়টাও আমার জানা নেই। যেহেতু এই তথ্যটা তারা নেয়নি বলে নিচ্ছে। কারণ এই মুহূর্তে যদি আমি কিছু বলি তোমাদের মনে আবার একটা প্রশ্ন জাগবে, কারণ অনেকেই আছো আমি জানি যাদের ক্ষেত্রে বিএড কমপ্লিট ছিল না। তো তাদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার যেহেতু সুযোগ দেওয়া হয়েছিল, তো সেই জন্য হচ্ছে কি তারা বিএড মানে তারা পাস করেছে অলরেডি, তারা ইন্টারভিউ দিয়ে এসছে। এবারে এটার মানে তোমার হচ্ছে কি কি কারণ হতে পারে বা পরে কি ডিসিশন তারা নেবে, এই মুহূর্তে হচ্ছে কি স্পষ্টভাবে বলা সঠিক হবে না। ঠিক আছে, তো সেটা আমরা পরক্ষণে দেখব। আপাতত তোমরা যারা ভয় পাচ্ছিলে, তোমরা ভয় পাওয়ার কারণ নেই কিছুই। এই ডকুমেন্ট গুলো হচ্ছে কি তোমরা যেভাবে বলা রয়েছে সেইভাবে পরপর করে সাজিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, অনেকে আবার আমাকে বলছিলে যে স্যার কিভাবে সাজাবো। ওই তো তোমার সুন্দর করে বলা রয়েছে, প্রথমে তুমি লেটার রাখলে, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন কপি, তারপর হচ্ছে কি তোমার অ্যাডমিট কার্ড, তারপর আধার কার্ড থাকলো, পেন কার্ড থাকলে পেন কার্ড থাকলো। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের ক্ষেত্রে। আর তারপর হচ্ছে কি হ্যাঁ, এই এই জায়গাটা অনেকে বলছিল যে আমি হচ্ছে কি তোমার যে মার্কশিট গুলো দেবো সমস্ত হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে, আগে মার্কশিট দেবো পরে সার্টিফিকেট দেবো, নাকি হচ্ছে কি তোমার ধরো মাধ্যমিকের আমি মার্কশিট দিলাম তার সঙ্গে মাধ্যমিকের সার্টিফিকেট দেবো। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু এই যে সিরিয়াল, সেটা এটাই তোমাকে বলছে যে প্রথমে তোমরা কিন্তু হচ্ছে মার্কশিট দিয়ে দাও। ঠিক আছে, প্রথমে ধরো টেন্থের মার্কশিট দিলে, তারপর 12, তারপরে বিএসসি, ঠিক আছে, তারপরে এমএসসি, তারপর হচ্ছে তোমার বিএড, এইভাবে দিয়ে দিলে মার্কশিট গুলো। তারপরে হচ্ছে
10 ক্লাসের সার্টিফিকেট, 12 এর সার্টিফিকেট, বিএসসির হচ্ছে সার্টিফিকেট, এম এর এমএসসি সার্টিফিকেট, বিএড এর সার্টিফিকেট, এটাই তাই মানে হয়। ঠিক আছে, আমরাও হচ্ছে বিভিন্ন ভেরিফিকেশন করেছি। তো এইভাবেই হচ্ছে কি তোমার যখন সিরিয়ালি লেখা হয় তার মানে কিন্তু এটাই বোঝায়। আর তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছ যে এসসি এসটি ওবিসি যে যাদের যা তোমার হচ্ছে কি রিজার্ভেশন রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যেহেতু কোনো রিজার্ভেশন সিস্টেম নেই, জাস্ট এজ রিল্যাক্সেশনের জন্য তোমরা যারা দিয়েছো তারা তোমরা নিয়ে যাবে। আর পরে থাকবে কি, এই যে তোমাদেরকে বলা রয়েছে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনের এনসিটি অ্যাপ্রুভাল কপি, অলরেডি আমরা বহুবার বলেছি। আর এই যে ডকুমেন্ট শোয়িং দ্য ডেট অফ দ্য কমপ্লিশন অফ দ্য বিএড, এটা নিয়ে তুমুল একটা তোমার আলোচনা বা বিভিন্ন ভাবে তোমাদেরকে একটা ধোঁয়াশা বা অনেকে বিভিন্ন ভাবে তোমাদেরকে ভয় দেখিয়েছে। তো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছিলাম যে এটা ভয় পাওয়ার কিছু কারণ নেই। ডেট অফ কমপ্লিশনটা অনেকের তোমার হচ্ছে কি মার্কশিটে লেখা থাকে। ঠিক আছে, তো সেটা তার সঙ্গে তোমরা তোমাদের হচ্ছে কি বিএড এর সময় যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা নিয়ে যাবে। এই রেজিস্ট্রেশন বলতে গিয়ে আবার অনেকে মনে অনেক কোশ্চেন তৈরি হয়েছিল যে স্যার আমি যে ইউনিভার্সিটি থেকে আন্ডারে আমি বিএড করেছি সেখানে আমি জাস্ট গ্রাজুয়েশন করার থেকেই আমার কন্টিনিউশন যেহেতু ছিল, তো বিএড এর হচ্ছে আলাদা করে রেজিস্ট্রেশন লাগে না। তো তাদেরকে এটা একটা বোকার মতন তারা কোশ্চেন করেছিল আমাকে। তো রেজিস্ট্রেশন একবারই হয়। তো তোমার বিএসসি থেকে যদি তুমি কন্টিনিউ কোনো একটা বিএড কলেজে মানে ইউনিভার্সিটিতে তুমি পড়ো বিএড পর্যন্ত, তাহলে তোমার একটাই সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে, তাই না? যারা বিএডটা সম্পূর্ণ আলাদা ইউনিভার্সিটি করলে তখন আলাদাভাবে তার রেজিস্ট্রেশন করতে হয়। তো এটা ভাবার কিছু কারণ নেই, যে রেজিস্ট্রেশন তোমার আছে সেটা তুমি নিয়ে যাবে। আর আরেকটা কি বলেছিলাম যে তোমার, হ্যাঁ তাহলে আর ওই একই রেজিস্ট্রেশন তো ওইটাই তো বলছিলাম যে আমার হ্যাঁ এমএড এর রেজিস্ট্রেশন ওটাই আছে। ওটাই হ্যাঁ ওটাই তুমি নিয়ে যাবে, ওটাই নিয়ে যাবে। কারণ তোমার ওটা কন্টিনিউশন হচ্ছে, তুমি তো সেটা প্রমাণ দেখাতে পারবে, বলতে পারবে। ঠিক আছে, আর বলেছিলাম কি, মানে রেজিস্ট্রেশন হচ্ছে কি অ্যাকচুয়ালি সেশন লেখা থাকে। ঠিক আছে, এবার তোমার যদি কোনো একটা তোমার তো বাকি তো তুমি যদি বিএ বিএসসি বা এমএসসি বা বিএড যদি একটাই টানা তুমি করে থাকো, তাহলে তোমার তো অলরেডি তোমার মার্কশিট সার্টিফিকেট তো তুমি দেখাচ্ছ যে এই ইউনিভার্সিটির আন্ডারে আমি রয়েছি, তো তাতে তো কোনো প্রবলেমের কিছু কারণ নেই। এবং তার সঙ্গে যেটা বলা হয়েছিল বা আমি বলেছিলাম যে যদি হচ্ছে কি এটা তোমার কাছে এনসিটি যে তোমার রিজিওনাল অফিস থেকে যে অনলাইন যে সার্টিফিকেট ইস্যু হয় সেটা যদি থাকে ভালো, না থাকলে কোনো সমস্যার কিছু কারণ নেই। আজকে যারা হচ্ছে কি ভেরিফিকেশন দিয়েছে এনসিটি সার্টিফিকেট করা তো এখানে মেনশনই নেই, কারণ তোমরা সবাই জানো যে এটা সবাই হচ্ছে কি অনলাইন প্রসেস, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্রুভ হয় না বা বিভিন্ন টেকনিক্যাল কারণের জন্য আটকে থাকে। তো এটা তো তোমার লেখা নেই। তো এটা নিয়ে তোমার আমি জাস্ট বলেছিলাম যে থাকলে নিয়ে যাবে। তো না থাকলে হচ্ছে কি তোমার ভয়ের যে কিছু কারণ সেটা কিছু নেই, যে এটা না থাকলে আমাকে ক্যান্সেল করে দেবে এমনটা কিছু কারণ নেই। আর কি, আর একটা বলেছিলাম যে অনেক বিএড কলেজগুলোতে দেখবে তোমার যখন সার্টিফিকেট দেয় সঙ্গে সঙ্গেই তোমাকে দিয়ে দেয় একটা ক্যারেক্টার সার্টিফিকেট বলো বা একটা টিসি বলো বা একটা হচ্ছে তোমার আহ, তোমার হচ্ছে ফিডব্যাক বা একটা তোমার হচ্ছে কি ডিসচার্জ সার্টিফিকেট বলো, যাই বলো না কেন। তো এইগুলো হচ্ছে কি তোমার বিএড কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কলেজ দিয়ে দেয়। যারা দেয় না আমি বলেছিলাম তোমরা কলেজের সঙ্গে তোমার যোগাযোগ করো, তারা একটা দিয়ে দেবে। ঠিক আছে, তো এগুলো খুব একটা বেশি লাগছে না, জাস্ট হচ্ছে কি তোমাদেরকে তো বললাম যাদের মার্কশিটের মধ্যে হচ্ছে লেখা রয়েছে যে কবে রেজাল্ট পাবলিশ হয়েছে সেই ডেটটা তারা জাস্ট লিখে নিচ্ছে আর কি। ঠিক আছে, এইটুকুই লাগছে। তো তোমাদের ভয় পাওয়ার কিছুই কারণ নেই। তোমরা ইন্টারভিউ দিয়েছো, ভেরিফিকেশন করেছো, এটা জাস্ট রিভেরিফিকেশন, ডকুমেন্টগুলোকে আবার দেখতে চাইছি। ঠিক আছে, তো ওটাই হচ্ছে কি তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যারা হচ্ছে কি তোমরা জানার চেষ্টা করেছিলে আমি যে তথ্য দিয়েছিলাম সেই তথ্যগুলোই আজকে হচ্ছে আমি বললাম বা সেইগুলোই কাজে লাগছে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আর আশা করি ব্যক্তিগত যদি কোনো কারোর প্রবলেম থাকার কথা নয়, তাও যদি থেকে থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো। ঠিক আছে, আমরা স্যার সরি আমি একটু লেটে জয়েন করলাম। সরি কেউ বলছে কিছু নাকি? হ্যাঁ মানে তোমাকে আমি আবার রিপিট করে না দিচ্ছি যে স্যার, আচ্ছা এই স্যার। যে এই যে ভেরিফিকেশন হচ্ছে, এই ভেরিফিকেশনে যে তথ্যটা মেনলি হচ্ছে কি দেখার জন্য আবার রিভেরিফিকেশন করানো হচ্ছে, সেটা হচ্ছে তোমার বিএড কবে কমপ্লিট হয়েছে তার ডেটটা তারা লিখে নিচ্ছে। ঠিক আছে, এই যে বিএড কমপ্লিট হচ্ছে মানে কবে রেজাল্ট পাবলিশ হয়েছে, ফাইনাল রেজাল্ট কবে পাবলিশ হয়েছে সেই ডেটটা দেখবে মার্কশিটে লেখা থাকে। হয়তো সব ইউনিভার্সিটির আন্ডারে সবার ক্ষেত্রে সমান নয়। তো আমি যেটা হচ্ছে কি তোমাদেরকে হচ্ছে কি একটা ফর এক্সাম্পল বলতে পারি, যেমন এখানে ডাব্লিউবি ইউটিটিইপি, তার দেখবে মার্কশিটে হচ্ছে কি ডেট অফ পাবলিশ রেজাল্টটা লেখা থাকে। তো এটা মেনলি হচ্ছে কি তারা
যে নোটিফিকেশনের ডেটটার সঙ্গে তোমার বিএড কমপ্লিটেড ডেটটা জাস্ট লিখে রাখছে, ঠিক আছে? ওরা এটা কারণ হচ্ছে কি যে তোমার নোটিফিকেশনের সময় তোমার বিএডটা কমপ্লিট হয়ে গেছিল নাকি তুমি পার্সুইং কন্ডিশনে ছিলে, এই জিনিসটা জাস্ট লিখে নিচ্ছে এই তথ্যটা। এটা কি কারণে লিখছে এটা এই মুহূর্তে বলা মুশকিল, বা এটা হচ্ছে কি এই মুহূর্তে আলোচনা করার বিষয়ও নয়, ঠিক আছে? সেটা পরে দেখা যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি তোমার হচ্ছে কি আগের যে ইন্টারভিউ বা ভেরিফিকেশনে কোনো কারণে এই ডেটটা লিখতে বা তারা হচ্ছে জানতে মিস করে গেছিল। যারা হচ্ছে পরে তোমার কমিশন হচ্ছে কি মিটিং এ যারা হয়তো আলোচনা করেছে যে এই ডেটটা হচ্ছে কি আমাদের লাগবে, ঠিক আছে? তো তার জন্য হচ্ছে কি এই ভেরিফিকেশন করাচ্ছে। বাকি আগের যে তথ্যগুলো আমি বলেছিলাম কি কি নিয়ে যেতে হবে সেই একই তথ্যই আমি আজকেও বললাম, ঠিক আছে? স্যার স্যার সরি টু ইন্টারাপ্ট, আমি বুঝে গেছি স্যার এই জিনিসটা। একটা শুধু আমার ডাউট ছিল হুম যে যেখানে সেপারেট একটা ডকুমেন্ট যেটা চেয়েছে, যে ডকুমেন্ট শোয়িং দ্য ডেট অফ কমপ্লিশন অফ বিএড, তো সেখানে আমার মার্কশিটে অবশ্যই লেখা আছে, মানে আমার গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে বিএড 2019-এ কমপ্লিট আমার, তো হুম ওখানে আমার ডেট অফ কমপ্লিশন লেখা আছে। তো হুম সেটাই আশা করি যথেষ্ট হবে। আর কোনো কলেজ লিভিং সার্টিফিকেট বা এগুলো কিছু প্রয়োজন হবে না আশা করি, নাকি? তোমার কাছে কি শুধু হচ্ছে কি সার্টিফিকেট আর মার্কশিটটাই আছে, আর কিছু নেই? আমার কাছে সার্টিফিকেট মার্কশিট আছে, আমি কলেজ লিভিং নিয়েছিলাম, কিন্তু আমার ইয়ার অফ কমপ্লিশন লিভিং এ আর কি আমার একটু ডিফারেন্ট আছে, মানে এখানে 2019 দেখাচ্ছে, কলেজ লিভিং এ আমার 2018 দেখাচ্ছে, এটা একটু একটু মিসম্যাচ আছে আমার। ঠিক আছে, তাহলে তোমার যেহেতু মার্কশিটে হচ্ছে কি মেনশন রয়েছে ডেট, ওই মার্কশিট হুম। থেকেই হচ্ছে কি ওরা লিখে দিচ্ছে। এখানে যেহেতু ওকে। ডকুমেন্টস বলেছে, তো যদি সাপোর্টিং হিসাবে তোমার যদি কারোর মানে এটা 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 লিখার কারণ হচ্ছে কি দেখো, এটা যদি শুধুমাত্র তারা এটা দিতে না পারতো, কিন্তু যেটা হচ্ছে কি তারা একটা ইনস্টিটিউট চালাচ্ছে বা একটা কমিশন চালাচ্ছে, ওদের কাছে জানা আছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি হচ্ছে কি সেম নয়, প্রত্যেকের হচ্ছে মার্কশিট তৈরি করার প্রসেস আলাদা। অনেক জায়গায় হচ্ছে কি তোমার মার্কশিটে হচ্ছে কি তোমার ওই ডেট অফ কমপ্লিশনটা লিখে থাকে না। তো তাদের ক্ষেত্রে তো আলাদা করে তো তোমার একটা ডকুমেন্ট লাগবে যেটা তোমার কবে কমপ্লিট হয়েছে, তাই তো? তো এই জন্য হুম হচ্ছে হুম কি ঠিক তোমার এখানে ডকুমেন্টস বলেছে, তোমার যেহেতু লাগছে তুমি সাপোর্টিং হিসাবে তোমার কাছে যা যা রয়েছে সেগুলো নিয়ে যাবে। যেমন এই যে বললাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে, কারণ রেজিস্ট্রেশনে তোমার সেশনটা মেনশন থাকবে, তুমি বলতে পারবে যে এই সেশনে আমার এই ডেটটা লেখা রয়েছে। তো ওতে হচ্ছে কি ওটা প্রবলেম কিছু হবে না, বুঝতে পেরেছো তো? তোমার যেটা আছে তুমি ওকে, নিয়ে যাও, তোমার কিছু প্রবলেম হবে না। ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার আমার কাছে তো লিভিং সার্টিফিকেট নেই, ওকে, তাহলে তোমার কাছে কি কি আছে বলো? মার্কশিটে ডেট অফ কমপ্লিশন অফ বিএড লেখা আছে। ওকে, বেশ, তাহলে তুমি হচ্ছে কি তোমার কাছে সার্টিফিকেট আছে, মার্কশিট আছে, এনসিটি হ্যাঁ এলসিসি বিএড আছে, অ্যাপ্রুভাল বিএড কপি আছে, তাই তো? তোমার হ্যাঁ ইনস্টিটিউট বিএড আছে। ব্যাস, তাহলে তুমি হ্যাঁ। হচ্ছে কি তুমি আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে চলে যাবে, তাতেই হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। স্যার লিভিং না থাকলে কিছু প্রবলেম হবে তো? হ্যালো স্যার। লিভিং না থাকলে এখানে ডকুমেন্টস বলেছে, তো ওতে হচ্ছে কি তুমি না থাকলে হচ্ছে কি কোনো সমস্যা হওয়ার কিছু কারণ নেই, যেহেতু তোমার মার্কশিটে ডেট অফ কমপ্লিশন লেখা রয়েছে, ওটা দেখেই তারা লিখে নেবে। ওকে। ঠিক আছে। স্যার একটা কথা হ্যালো। বলছিলাম, মানে বলো। আমি এখন কলেজে যাচ্ছি, তো আমাকে লিভিং সার্টিফিকেট দিচ্ছেন স্যারেরা। তো হ্যাঁ। আমি যখন বিএড করি তখন আমার গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ছিল। তো ওকে, এখনকার যে প্যাড গুলো ওখানে মানে এখনকার ইউনিভার্সিটির নাম লেখা আছে, তো কি করে হবে সেটা? দেখো ওটা হচ্ছে কি নামটা চেঞ্জ হয়েছে তো, হ্যাঁ মানে ইউনিভার্সিটির নাম চেঞ্জ হয়েছে, তো মানে চেঞ্জ কলেজের হয়েছে। প্যাড গুলোতে এই ইউনিভার্সিটির নাম তো লেখা ওতে আছে, মানে হচ্ছে কি ইউনিভার্সিটি এই অফ এই গৌড়বঙ্গ নেই। হ্যাঁ, ওটা তো হচ্ছে কি ওদেরও নলেজে আছে যে কোনো একটা হ্যাঁ ইউনিভার্সিটি যখন নাম চেঞ্জ হয়েছে, তাহলে সে হ্যাঁ আগের নাম বর্তমান নাম তো হচ্ছে কি সেটা তো পার্থক্য থাকবেই। তো ওটা হচ্ছে কি হ্যাঁ। ওরা জানে, তো ওটা নিয়ে তোমার সমস্যা হওয়ার কথা না, কিছু হবে ও না সমস্যা, এখনকার যেটা লিখে দিবে সেটাতেই হবে? ওটাতেই হবে। আচ্ছা, বাট ডেটটা আমার মানে যে সময় বিএড রেজাল্ট প্রকাশ হয়েছিল ওই ডেটটা লিখে দিচ্ছে আর কি? হ্যাঁ, ওটা শুধু দেখছি। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, বলো বলো বলো, একজন বলো। স্যার আমি হ্যালো। বলবো? বলো। হ্যাঁ স্যার, বলছি যে আমার কাছে হচ্ছে বিএড এর সব সব ডকুমেন্টসই আছে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে রেজাল্ট, সার্টিফিকেট, এনসিটি, কিন্তু হুম সবগুলোতেই সেশনটা রয়েছে 2016 থেকে 18, ডেটটা কোথাও মেনশন নেই। হ্যাঁ, তো আজকে আমি লিভিং সার্টিফিকেট নিতে মানে গিয়েছিলাম কলেজে, হুম হুম ওটাতে মানে আমার নাম তো পুতুল দত্ত দাস, মানে এখন আমার দাস টাইটেলটা যোগ হয়েছে, কিন্তু হুম হুম যখন আমি মানে করেছি বিএড তখন আমার পুতুল দত্তই ছিল।
তোমার কোন সেশন ছিল, কোন সেশন? 2015 থেকে 2018। বেশ, তো এই যে নোটিফিকেশনটা বেরিয়েছিল 2024-এ, মানে হ্যাঁ, তেইশে, তো ওতে হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে কি তোমার যেটা হচ্ছে কমপ্লিট হয়েছিল 2018-তে, তাহলে তোমার হচ্ছে কি আর ডেট অফ কমপ্লিশন হচ্ছে কি তোমার আর এতটা বেশি গুরুত্ব নয়। আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছো তো? কারণ তোমার যেহেতু আগে হয়ে গেছে সেশনটা, দেখছে ওরা 2023-24 যদি হয়, মানে ওই যে যখন হচ্ছে নোটিফিকেশনের সময় যারা পার্সুইং ছিল তাদের ক্ষেত্রেই ডেটটা হচ্ছে কি মেনলি বেশি করে ফোকাস করছে। তোমার তো অনেক আগেই হয়ে গেছে না, তোমার হচ্ছে কি তাতে কোনো আচ্ছা, সমস্যা হবে না। বাকি ওকে। তোমার কাছে সমস্ত হচ্ছে কি তথ্য রয়েছে, তোমার মার্কশিট আছে, সার্টিফিকেট আছে, লিভিং সার্টিফিকেট আছে, বা হুম, হুম। তোমার হচ্ছে এনসিটি অ্যাপ্রুভাল কপি আছে, তো ওতে হচ্ছে কি মানে কোনো এখন সমস্যা মানে নেই। সমস্যাটা দাঁড়ানো, মানে সমস্যাটা হয়েছে যে লিভিং সার্টিফিকেটে মিসেস পুতুল দত্ত দিয়েছে, দাস দেয়নি, এদিকে আবার মিসেস দিয়েছে। তো এটা নিয়ে একটু সমস্যা ভাবছি যে এটা নিয়ে যদি অবজেকশন করে কিছু, কারণ এখানে মিস হতো তাহলে, মানে দাস যেহেতু দেয়নি, পুতুল দত্ত দিয়েছে, কিন্তু মিসেস হুম, দিয়েছে। কোনটাতে কোনটা? মানে লিভিং সার্টিফিকেটটা আমি তুলেছি, আচ্ছা। আজকেই তুললাম, কিন্তু হুম। এখানে মিসেস পুতুল দত্ত দিয়েছে। এখানে তো মিসেসটা ভুল দিয়েছে না, মানে এখানে তো তাহলে মিস পুতুল দত্ত হতো। আচ্ছা, তাহলে তুমি সেটা যখন হচ্ছে তুমি তুলতে গেলে তখন তো তোমার সামনেই এই জিনিসগুলো ঘটছিল, তুমি তখন আবার বললে না যেটা আমার হ্যাঁ স্যার, চেঞ্জ। আমার ওটা ভুল, মানে আমি দেখিনি আসলে, আমি সাইন করিয়ে নিয়ে বাড়িতে এসে পড়ছি, তখন দেখছি যে এটা ভুল। একটা ওটাই। ইন্টারভিউতে যাচ্ছ মানে একটা ডকুমেন্ট বার করছো, তোমার তো দেখে নেওয়া উচিত সেই প্লেসে না। যাই হোক, ওটাতে সমস্যা কিছু হবে বলে আমার মনে হয় না। তোমার কবে আছে ভেরিফিকেশন? স্যার আমার তো 18 তারিখ আছে। 18 তারিখ আছে, 10 তারিখ আছে। যদি হুম, পসিবল হয় তাহলে তুমি আবার গিয়ে একটু চেঞ্জ করিয়ে নাও। ওদেরকে ঠিক বলবে আছে। যে এটা আমি যে পারপাসের জন্য করেছিলাম এই জিনিসটা হচ্ছে কি আমার একটু সমস্যা হচ্ছে বলে হতে পারে, আমি হুম, মনে হুম, করছি, তো এটা একটু চেঞ্জ করে দিলে আমি খুব উপকৃত হব। তুমি যদি রিকোয়েস্ট করো, যদি হচ্ছে যেহেতু টাইম আছে তোমার হাতে, হুম, তাহলে হুম, হুম। আশা করি হচ্ছে কি তোমার করে দিতে পারবে। ঠিক আছে। ঠিক আছে স্যার। হুম। হুম। তাহলে স্যার রেজিস্ট্রেশনটাও ভরে নেবো এর সাথে বলছেন আপনি? তুমি রাখো, তুমি রাখ, তোমার তো যেহেতু আছে তুমি রাখতে, তোমার তো অসুবিধা কিছু নেই, তাই না? এখানে আচ্ছা। যেহেতু তোমাকে স্পেসিফিক্যালি তোমাকে বলে দেয়নি যে এই ডকুমেন্ট, এখানে বলেছে যে তুমি ডেট অফ কমপ্লিশন অফ বিএড এটা প্রমাণ করতে পারবে এমন কিছু ডকুমেন্ট দাও। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি যেহেতু এখানে বলা নেই যে এই জিনিসটা বা ওই জিনিসটা, তো ওতে হচ্ছে কি তুমি নিয়ে গেলে তোমার কিছু ক্ষতি হবে না। তুমি যদি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে থাকে তাহলে বেটার হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, তাহলে ভরে রাখবো, ওটা আজকেই করে রাখি, কালকে হুম। সকালেই। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে কি যারা খুব ভয় পাচ্ছিলে, কারণ তোমাদের হোয়াটসঅ্যাপের কথাবার্তা দেখে আমি এইটুকু বুঝতে পেরেছি তোমরা খুবই পেনি কন্ডিশনে ছিলে। ওটাও স্বাভাবিক, যেটা অস্বাভাবিকের কিছু নেই, তোমাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ এই জিনিসটা লাগছে। ঠিক আছে, আর এটার জন্যই রিভেরিফিকেশন, ডেট অফ কমপ্লিশন অফ বিএড। তো এই জিনিসটা তোমরা জাস্ট যে জিনিসগুলো নিয়ে যেতে বললাম, যেমন ভাবে সাজাতে বললাম, ওই করেই নিয়ে যাও। আর ড্রেসের ব্যাপারটাও অনেকেই জিজ্ঞাসা করছিল, তো ড্রেসটা এখানে হচ্ছে কি কোনো ম্যান্ডেটরি কিছু নেই, কারণ এটা রিভেরিফিকেশন। এখানে তোমার যে এখানে তোমার হচ্ছে কি নাম্বারের কোনো ব্যাপার নেই। তো ওতে হচ্ছে কি তোমরা নর্মাল যে ড্রেস তোমরা পরো সেইটুকু পরে যাবে। ঠিক আছে, আশা করি স্যার সবাই। স্যার হ্যাঁ একটা বলো। জিনিস একটু জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো বলো। স্যার বলছি, এরা যদি কোনো কিছু সিদ্ধান্ত নিতে চায়, ধরুন যে এমপ্যানেল লিস্ট বের করার আগে কিভাবে এটাকে হুম। রাখবো যে বিএড 2023-এর আগে যাদের কমপ্লিট হয়েছে না হয়নি, মানে সেটা কি স্যার গেজেট অনুযায়ী করতে হবে না গেজেটের বাইরেও করতে পারে? দেখো, প্রথম কথা হচ্ছে কি সবসময় কোনো একটা নোটিশ বলো, কোনো একটা মানে তোমাদের এই যে ভেরিফিকেশনের লেটার বলো, যাই করো না কেন, ওরা যখন হচ্ছে কোনো ইস্যু করছে সঙ্গে করে লিখে দিচ্ছে। দেখো এই জায়গাটা তোমরা ভালো করে দেখো, দেখ তোমার হচ্ছে কি যে ইফ ইউ ফাউন্ড, তারপরে এই যে রুলস, হ্যাঁ, তোমার হচ্ছে ওদের হচ্ছে কি অথরিটি হচ্ছে কি তোমার মানে তোমার হচ্ছে কি কোনো কিছু হচ্ছে কি তোমার মডিফাই বা কোনো কিছু হচ্ছে কি তোমার এড বা এই জিনিসগুলো করতে পারে। তো ওতে হচ্ছে কি এই জিনিসগুলো না প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে, তো সেই জায়গায় হচ্ছে কি বলা মুশকিল যে এখন কি করতে পারে। তো আমার মনে হয় যে কাজটা তোমাদের হচ্ছে কি করা উচিত সেটা হচ্ছে কি ভালো করে ভেরিফিকেশন করে এসো। হ্যাঁ, এই যে যদি নিয়ম বিজ্ঞাপন বা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী আপনি অনুপযুক্ত বলে প্রমাণিত হন, তাহলে কোনো কারণ ব্যাখ্যা না করেই আপনার প্রার্থিতা যে কোনো পর্যায়ে বাতিল করা হতে পারে। ঠিক আছে,
এই যে তারপরে হচ্ছে কি তোমার আরো একটা জায়গায় দেখছিলাম যে হচ্ছে কি তোমার ওই কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত, যাই হোক এরকম অনেক কিছু লেখা রয়েছে। তো ওতে হচ্ছে কি সেই জায়গায় হচ্ছে কি তারা কি সিদ্ধান্ত নেবে সেটা এই মুহূর্তে হচ্ছে কি মানে আলোচনা না করাটা ভালো আর কি। কেন ভালো? তার হ্যাঁ কারণ স্যার। হচ্ছে কি এই স্যার মুহূর্তে হচ্ছে কি আলোচনা করলে যারা হচ্ছে কি ওই যে রানিং কন্ডিশনে ছিল ওদের মধ্যে একটা ভয়ভীতি তৈরি হবে, ঠিক আছে? এবং যে আলোচনাটা আমরা করব সেটাই যে হচ্ছে কি সেটাই যে হবে এমনটা কোনো তোমার হচ্ছে বাধ্যবাধকতা নেই, বা আমাদের কথা যে মানে সঠিক হবে বলে সেটাও নেই। তো এই মুহূর্তে হচ্ছে কি যেহেতু রিভেরিফিকেশনটা হয়ে যায়, এটা আমরা আলাদা করেই আবার আলোচনা করব, কেমন? তাতেই হচ্ছে এই স্যার জিনিসটা ভালো হবে। স্যার হুম। ইংলিশের কি সবার ওই 12 তারিখে পড়েছে? আমাদের 12 তারিখে ওটা হয়েছে। না বাবা আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে? আমি প্রথম কথা হচ্ছে কি এই কদিন খুব ব্যস্ত ছিলাম আমাদের একটা পারিবারিক কাজে। আমি খুব কম সময় পেয়েছিলাম, তাতে আমি যতটুকু হচ্ছে কি মানে যোগাযোগ সবার সঙ্গে তো করে উঠতে পারিনি। তো এই জিনিসটা হচ্ছে ঠিক বলতে পারবো না, ঠিক আছে? যার কাগজে যেটা লেখা আছে সেটাই হবে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। তো আশা করি হচ্ছে কি তোমরা সবটাই বুঝতে পারলে, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি তোমরা ওটাকে ভেবে বেশি হচ্ছে কি তোমার মানে মন খারাপ করার কিছু কারণ নেই, ঠিক আছে? তোমরা ভেরিফিকেশন করে এসো। তারপর যেহেতু আমাদের কাছে নোটিফিকেশনে হচ্ছে কি তোমার এপিয়ারিং ক্যান্ডিডেটদেরকে হচ্ছে সুযোগ দেওয়া হয়েছিল, তারা যেহেতু ফর্ম ফিল আপ করেছিল, পরীক্ষা দিয়েছে, হুম, ইন্টারভিউতে গেছে, ভেরিফিকেশন করানো হয়েছে। তো তারপরেও যদি হচ্ছে কি তোমার যদি কোনো কারণে তাদেরকে বাদ দেওয়া হয় তাহলে অবভিয়াসলি তারা কি আর ছেড়ে কথা বলবে? তো সেই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? কি করা যায় বা কি করা উচিত নয় বা কি করছে ওরা। প্রথম কথা হচ্ছে কি ওদের অ্যাকশনের উপরে কি রিয়াকশন হবে সেটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? তো এই মুহূর্তে আপাতত তোমরা রিভেরিফিকেশন করে এসো, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আমরা আলাদা করে আবার আলোচনা করব, কেমন? বলছি স্যার একটা কথা বলতে পারি? বলো। হ্যাঁ বলছি ওই একজন দিদি বললেন যে ওই ইউনিভার্সিটি যেটা চেঞ্জের ব্যাপারটা, যেটা হুম হুম মানে আগে বর্ধমান ছিল এখন বাবা সাহেব আম্বেদকর হয়েছে, তো হুম হুম আমিও আমার কলেজ থেকে আজকে লিভিং তুলতে গেছিলাম, তো ওপরে হুম ওরকম স্ট্যাম্প দিয়ে বাবা সাহেব আম্বেদকর দিয়ে ওরা ভেতরে যে লেখাতে না লিখে হুম দিয়েছে যে 2020-21 অব্দি বর্ধমান ছিল, তারপরে হুম ওটা চেঞ্জ হয়েছে, এখনো এনসিটির অ্যাফিলিয়েশন টিল নাও আছে। তো ওকে। কেউ যদি ওটা তুলতে যেতে চায় তো একটুখানি বলতে পারেন যে মানে একটু বলে দিতে, বা ওর ভেতরে টাইপটা তো কলেজই করছে, তো ওটা ওকে লিখিয়ে ওকে দিতে পারে আর কি, এটাই আমি বলতে ওকে চাইছি। ঠিক ওকে আছে? ওকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পুতুল তুমি আছো? পুতুল দাস? হ্যাঁ স্যার পুতুল, আছি। তাহলে তুমি যেহেতু হচ্ছে কি আবার চেঞ্জের জন্য তুমি যাবে, ঠিক আছে? স্যার তাহলে আমি এই না, আমার সমস্যা অন্য, আমার সমস্যা হচ্ছে মিসেস লিখে চলে আসছে আর কি। আচ্ছা আচ্ছা তাহলে আমারটা ঠিকই আছে, আমি তো উত্তরবঙ্গের, মানে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের। ওকে ওকে ওকে, না যে বলছিল তার নামটা আমি ভুলে গেলাম, যাই হোক। তাহলে আছো তুমি, যে বলছিলে যে তোমার ইউনিভার্সিটি চেঞ্জের একটা ব্যাপার হয়েছে? আচ্ছা তাহলে যদি কেউ এরকম থাকো তাহলে যে বললো একদম বাস্তব কথাই বলেছে, যে ওদেরকে বললে যদি যদি প্রবলেম থাকে সে মানে আপনাকে আমি না আমার একটা পাঠিয়ে দেবো, আমাকে যেটা দিয়েছে সেটা দিয়ে লিখার একটা, ফরম্যাটটা। হ্যাঁ ব্লু প্রিন্ট, যদি আমিও একটা নিয়ে গেছিলাম এইরকম ফরম্যাটে করে দিতে হবে, তো আমি ওকে ওকে আপনাকে পাঠিয়ে দেবো, সেই যদি কারোর লাগে আমার কোনো ঠিক আপত্তি আছে, নেই। তুমি তাহলে আমাকে পাঠিয়ে দিও, আমি গ্রুপে দিয়ে দেবো আর কি, যদি হ্যাঁ কারো ঠিক আছে। লাগে। হুম, হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে। থ্যাংক ইউ। যাই হোক তাহলে স্যার হচ্ছে আমি কি একটা কথা আপাতত বলবো? হ্যাঁ বলো 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 বলো। স্যার বলছি আমি এই মুহূর্তে ছিলাম না, আমি এইমাত্র জয়েন হলাম। আমি একটা পয়েন্ট একটু জানতে চাই, ওই যে হুম ডকুমেন্ট অফ কমপ্লিশন অফ বিএড, ওটার জন্য কি শো করতে হয়েছে আজকে? দেখো প্রথম কথা হচ্ছে কি তোমার তোমার ইয়ে বিএড সার্টিফিকেট, বিএড এর মার্কশিটে তোমার ডেট অফ কমপ্লিশন লেখা রয়েছে? আচ্ছা স্যার আছে। আচ্ছা তাহলে দিস ইজ এনাফ ফর তোমার হচ্ছে কি তোমার এই যে অপশন যেটা বলা রয়েছে তোমার কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বিএডটা এ কমপ্লিট পয়েন্ট, হওয়ার ডেট যেটা, হ্যাঁ। আর যে ওটাই এনাফ, ঠিক আছে? তার সঙ্গে আমি মানে আমার বলেছি যে সার্টিফিকেট এবং মার্কশিট দুটো জায়গাতেই আমার ডেট সাল উল্লেখ রয়েছে, যে ওটা আমার রেজাল্ট পাবলিশ ওই ডেটটাতে হয়েছে, ব্যাস ওটাতেই হবে তো? তাহলে তাতেই হচ্ছে কি এটাই এনাফ। কিন্তু যাদের ক্ষেত্রে আচ্ছা। থাকে না তাদের জন্য হচ্ছে হুম। কি মেনলি আরো কিছু সাপোর্টিভ ডকুমেন্টস তারা দেখতে চায়। এবারে তোমার আচ্ছা। তাই হলে হয়ে যাবে। তাও তুমি হচ্ছে কি যেটা বললাম লিভিং সার্টিফিকেটটাও যদি থাকে বা তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা যদি থাকে সেটাও নিয়ে যাবে তুমি, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, যদি আর থাকে কোনো নিয়ে যাবে। মানে মেজর কি কোনো চেঞ্জেস হয়েছে আজকে, মানে না আজকে না যেটা যারা মেজর কিছু ইন্টারভিউ? চেঞ্জেস হয়নি, জাস্ট আমি যেটা যেটুকু কথা বলে শুনলাম বা যাদের হুম কাছ হুম থেকে হুম আমি হুম ইনফরমেশন পেলাম, ঠিক হুম। আছে?
খুব বেশি জনের সঙ্গে আমি যোগাযোগ করে উঠতে পারিনি, ঠিক আছে। দু তিনজন মতন হচ্ছে কি ফোন করেছিল, তাতে হচ্ছে কি আচ্ছা বললো যেটা যে তোমার হচ্ছে কি এই যে ডেট অফ কমপ্লিশন ডেটটা দেখে তোমার হুম নামের পাশে ওটা লিখে নিচ্ছে, তোমার হচ্ছে কি লিখে নিচ্ছে, আর একটা হচ্ছে তোমার এনসিটি অ্যাপ্রুভাল কপি ওই ইনস্টিটিউশনে সেটা দেখছে। তো সেটা হচ্ছে মানে কি যেটা আমরা ওটা প্রথমবারে ওটা এনসিটির অ্যাপ্রুভ নিয়ে গেছিলাম কলেজের তরফ থেকে যেটা দিয়েছিল হ্যাঁ, ওটাতেই হুম, হচ্ছে তো? ওটাতেই হচ্ছে। আচ্ছা ওটা আচ্ছা হচ্ছে কি তোমার মাইনর। মেজরটা হচ্ছে আচ্ছা কি এই ডেটটা ওরা রাখতে হচ্ছে কি ভুলে গেছিল, হ্যাঁ, কোনো কারণে হচ্ছে কি আগেবারে লিখেনি। ওটা হচ্ছে হুম কি হুম হুম লিখার জন্য বা এই ডেটটা জানার জন্যই মেনলি ভেরিফিকেশনটা হচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা, মানে মেইনলি ওই জে আর ওই কে পয়েন্ট দুটোই ওরা দেখছে তাই তো? ওকে, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো তাহলে আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পেরেছো, ঠিক আছে। আর এই যেভাবে বললাম সেইভাবেই তোমরা করো। আর যেটা হচ্ছে স্যার, কি তোমার, হুম, হ্যালো বলো বলো। স্যার, বলছি কি আমার ইউনিভার্সিটির নামটা চেঞ্জ হয়েছে, WBUTTPE থেকে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। আমাকে ওকে, কি প্রুফ দেখাতে হবে? তোমার কোন কোন সালে বিএড? 2023 সালে। 23 সালে, মানে 23 সালে তুমি কমপ্লিট করে ফেলেছো, তাই তো? হ্যাঁ, 21-23 সেশন ছিল। তাহলে তোমার তোমার কাছে যে ডকুমেন্ট গুলো আছে তাতে কি দুটো নাম কি আলাদা আলাদা করে লেখা রয়েছে না একটাই নাম রয়েছে? না না, একটাই নাম আছে তো। তাহলে তোমাকে কিছুই করতে হবে না, ওটাই তোমাকে হচ্ছে কি দেখালেই হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। স্যার আমি একটা কথা বলছি, মানে হ্যাঁ বলো। আমারও সেম কোশ্চেন, মানে আমার বিএড এর মার্কশিট এবং সার্টিফিকেট দুটোতেই ওই WBUTTPA ওই নামটাই লেখা আছে, যদিও তাহলে সেটা এখন তোমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। তোমাদের কিছুই তো করতে হবে না, তোমাদের কিছুই করতে আচ্ছা হবে না, আচ্ছা এই ইনফরমেশন ওদের হুম, কাছে আছে, ওটা কিছু করতে হবে না। আচ্ছা যাদের ক্ষেত্রে দুটো মানে আলাদা আলাদা ডকুমেন্টে হুম আলাদা হুম আলাদা ইউনিভার্সিটির নাম মেনশন রয়েছে, ওদের ক্ষেত্রে ওই যে হুম বললো লিভিং সার্টিফিকেটে ওই জিনিসটা মেনশন করে দিলে কনফার্ম হয়ে আচ্ছা যায় আর কি, আর কিছু না। ও ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপাতত হচ্ছে কি এখানে আমরা তাহলে স্টপ করছি, ঠিক আছে। আর যদি হচ্ছে ফার্দার কোনো কিছু প্রয়োজন মনে হয় তাহলে আবার আবার মিট করবো, ঠিক আছে।